আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি ভাবতেছেন যে বাংলাদেশে ইসলামিক সমাজ ইসলামিক সংগঠন কায়েম হবে? সেটা কখনোই হতে পারবে না। এটা আমিও ভাবতাম যে বাংলাদেশে ইসলামিক সমাজ ইসলামিক সংগঠন কায়েম হবে। এটা হতে পারবে না, কারণ কি জানেন? যারা প্রকাশ্যে ধর্ষণ করতেছে, যারা প্রকাশ্যে আত্মসাৎ মানুষের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, যারা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, তাদের তো এই রিজিকগুলো নষ্ট হয়ে যায়। তারা তো প্রকাশ্যে ধর্ষণ করতে পারবে না, তারা তো প্রকাশ্যে চাঁদাবাজি করতে পারবে না, তারা তো প্রকাশ্যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খেতে পারবে না। এই রিজিকগুলো তারা শুধু শুধু তাদের রিজিক তারা নষ্ট করবে কেন? আপনারা তো মনে করতেছেন যে আমি একটা ভুয়া কথা বলতেছি, ফাও কথা বলতেছি। আপনারা নিজেরাই ভিডিওটা দেখে যান যে তারা কি করতেছে। কি দেখলেন যে তারা প্রকাশ্যে মানুষের গাড়িগুড়ি সব ভাঙ্গা ফেলাইতেছে। এই রিজিকগুলো তো তাদের নষ্ট হয়ে যাবে। এই যে মানুষের গাড়িগুড়ি ভাঙ্গা যে কিছু রিজিক পাচ্ছে, তারা তাদের রিজিকগুলো কাইরা নিতেছে, সে এই রিজিকগুলো তো বন্ধ হয়ে যাবে। এই রিজিকগুলো তো আপনার আমার দ্বারা তাদের এই রিজিকগুলো নষ্ট করতে পারে না। বিগত 15 বছর ধরে তারা কিছু খায় না, তারা না খায় আছে, তাদের পেটে খুব ক্ষুধা, তারা তো কিছুটা খাইতে হইব। তাদের তো মানুষের ধন সম্পদ মানুষের মাল কিছুটা আত্মসাৎ করে খাইতে হইব। তারা শুধু শুধু আপনারা আমার দ্বারা রিজিকগুলো নষ্ট করবে কেন? এরমই কিছু বক্তব্য দিছে বিএনপির এক পাতি নেতা ফজলুল। দেখেন তো ফজলুর কিছু কথাগুলো শোনেন, দেখেন কি বলে। আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল। বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে। দেখলেন ফজলু কি বললো? ফজলু বলতেছে যে বিগত 15 বছর ধরে বলে তারা কিছু খায় না খায় আছে, তারা বলে কিছুই খায়। ফজলুরে কইতেছে যে ফজলু, তোরা না খায়া থাইকা তো তোদের শরীরটা এরকম তেল তেলা বানানি কেমনি? নাকি বিগত 15 বছর ধরে কিছু খাস না? মানুষ 15 বছর ধরে যদি কিছু না খায়া থাকে তাহলে এরকম তেল তেলা হয় কেমনি? তারা যে মানুষের এই যে কিছু সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, তো এরকম তেল তেলা হচ্ছে। এই এই কাজগুলো তো হচ্ছে ইসলামিক সংগঠন ইসলামিক সমাজ দ্বারা কায়েম হবে না। এই যে তারা যে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি করিয়া তেল তেলা হচ্ছে, সেটা তো হচ্ছে ইসলামিক সংগঠন দ্বারা কখনোই সম্ভব হবে না। তারা যে এই যে চাঁদাবাজি করতেছে, তারা যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, এটা তো কখনোই সম্ভব হবে না। এই কারণে বাংলাদেশে ইসলামিক সমাজ ইসলামিক কান্ট্রি কখনোই হতে পারবে না, তারা হতে দিবে না। কারণ তাদের রিজিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাদের রিজিক কেন তারা নিজেরা নষ্ট করবে? তো এই জন্যই বাংলাদেশে ইসলামিক সমাজ ইসলামিক কান্ট্রি কখনোই হতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও আপনাদের দেওয়ার জন্য।